বদলাতাম তুমি যে কইছিলা খবর দেও বৃষ্টি তো আয় না হ্যাঁ ওখান দেখো নগদ বৃষ্টি আসছে ভারী বৃষ্টি আইব মনে হয় হ্যাঁ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধ করে দিলাম মেশিন বালা বৃষ্টি আরম্ভ হয়েছে যাক আলহামদুলিল্লাহ এইবার যদি 2-3 দিন বৃষ্টি থাকে তাহলে আর কেউ ফানি করতো না ধান খেত এইবার যদি 2-3 দিন থাকে তখন কেবা কি বৃষ্টি শুরু হইল ওটা शहादत बाहर पाइप खबर तो बुध बृहस्पतिवार सारा देशे बृष्टि हওয়ার কথা এখন কি আর করা কেত একবারে শুয়ে গেছে বৃষ্টি আইলেও খারাপ হইতো না পানি ডাল তালে হ্যাঁ বিসমিল্লাহ মাইরা দিলাম শিফুল দেও পানিটা দেওয়ার পরে যদি বৃষ্টিটা দেয় আল্লাহ আমি ধরে যাইতেছে সব মোহন কোন সিস্টেমে সারা হয়তো জানি না ফিনিক্স একটা ই আছে তোমার এই যে স্প্রে আছে এটা উপরে দিলে মাছি বইতো না কিনতে পাওয়া যায় তোমার ওই যে এটা তোমার ওই যে আমরা ছোট ই আছে না যে বিভিন্ন বীজ দেই লাউ গাছ বোতল দেয়া এরকম বইরা খালি একটু স্প্রে করে দিবা শরীর ছিটাইয়া দিবা তাহলে মাছি বইতো না এই 1-1.5 টাকা লাগবো সম্ভবত আমি কিনছি না কোনোদিন হ্যাঁ আমাদের দিন আমার তো গরমই তো লিগে বেশি দিই দেওয়ান লাগে না তেলটা তো বরং লাগবো তেল ওহো এনে তো তেলের ইয়া হ্যাঁ প্লেট আনছি তেলের এনে তো তার দেওয়া তেলের লাইনটা ঠিক করা লাগবে এই যে প্লেট হ্যাঁ কাম শেষ হইতাছে না এই যে কাম করতেছি আমরা দুজন এই কাজটি কাইল করে যায় তাহলে আজকে আবার আগে আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন কি একটা অবস্থা দিন যাইব আর আবহাওয়ার পরিবর্তন আরো 6 ঋতুর দেশ এখন 2 ঋতু হয়ে যেতেছে শীত আর গরম ও 3টা হয়ে যেতেছে বর্ষা শীত আর গরম না নাস্তা করে বাইরে হয়েছিলাম এখন তো যে দেখা যায় যে কাল সকালের ভাত খাইছি একটা সময় আজ তো একই অবস্থা দেখা যায় হ্যাঁ দেখা যাক শিবল সাকসেসফুলি आधा घंटा मामू 30 मिनिट 60 জায়গা না একটা মিনিট তোমরা এই মেশিনতে এই তোমরাটা দিবা আর কারকারটা দিবা কইতাছে জানা লাগি সবাইতে দেওয়া দরকার টিয়া লাগলে নিবা
ধান কেটে বাঁচানি লাগবো মজা লাগু কইতাছে আমার তো কেউ কিছু কইলো না না এলে মোটর আমি লোকাই না ই করলাম ধরলাম মোটরটা ভিডিওর শুরুতেই আমাদের রদ্দিন চাচা বলতেছিল যে আপনি তো খালি খবর রাখুন বৃষ্টি তো আয় না যদি সে আরও 3-4 দিন আগে তারা বলছিলাম যে বুধ বৃহস্পতিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সারা দেশে ভারী বৃষ্টি হইব 1 সপ্তাহের মতো তবে সব জায়গায় একরকম বৃষ্টি হইতো না এই যে আমি মেশিন দিয়ে পানি দিতেছি খেতে এই যে নগদ পানি আসতেছে তারপরেও দেখা যায় যে স্টিল আমি এই যে জমিতে দাঁড়ায় আছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আসলে আবহাওয়ার খবর অনেকে বিশ্বাস করতে চায় না কারণ আবহাওয়ার খবর সব পরিবর্তনশীল সব সময় যে সঠিক হয় এরকমও না আবার ম্যাক্সিমাম সময়ই সঠিক হয় আবহাওয়ার খবরটা দেখা যায় যে সকালে রৌদ্র উঠছিল প্রচুর যে কারণে অনেকেই ভাবছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নাই কিন্তু এখন কিন্তু একবারে ঘুমোটে আবহাওয়া এবং ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে এই যে আর এটা হইতেছে একটা ফাঁদ ওই যে বক আছে না বক পাখি মারার আর কি এটা ভিতরে একজন লোক সে আর কি ভিতরে থেকে একটা বক পাখি উপরে ধরে রাখে এটা দেখে অন্যান্য পাখিরা মনে করে এখানে হয়তো বা বাসা আছে বা কোনো পাখিরা দেখে তারা আসে আর কি তো ওই লোকটা নিচ থেকে তখন ওই টান মারে আর কি পায়ে ধরে টান মারে নিচে এভাবে আর কি বক ধরে তারা যদি ওইটা বন্যপ্রাণী আইনে নিষেধ প্রকৃতির প্রাণী এভাবে ধরা ঠিক না কারণ প্রকৃতির ভারসাম্য জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেতে যে পরিমাণ বৃষ্টি আসতেছে এই বৃষ্টিতে আসলে জমির ফসলের কোনো উপকার হবে না মানে এটা কোনো উপকার হওয়ার মতো বৃষ্টি না তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু 1 সপ্তাহের মতো আবহাওয়াটা মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস থেকে খবর দেখলাম তো ওই যে দেখেন ধানের অবস্থা ধান ক্ষেত একবারে সাদা হয়ে গেছে পানিটা দিলে ধান গাছগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বৃষ্টি পড়তেছে যে পানির মধ্যে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়তেছে যে আলহামদুলিল্লাহ ধান খেতে পানি দেওয়া অবস্থায় রহমতের বৃষ্টি শুরু হয়েছে যাই হোক এই ক্ষেতগুলা বেশি শুকায় গেছিলো যাক বাকিগুলা কাজে দিব যেগুলা বাকিগুলা পানি দেওয়া হয়েছে না আবহাওয়ার খবর বলছিল বুধ বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবো যে আজকে বুধবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সকালে যখন আসছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল এখন ওই পাখিরাও দেখা যায় যে বাসার দিকে যাওয়া শুরু করছে আমারও বাসায় ফেরার সময় হয়ে গেছে তো এখন মোটামুটি ভারী বৃষ্টি আসা শুরু হইতেছে দেখা যাক এভাবে যদি অনেকক্ষণ থাকে তাহলে আর মেশিন দিয়ে পানি দিতে হবে না মোটর দিয়ে পানি দিতে হবে না তো সকালে একরকম ছিল বোঝাই গেছে না বৃষ্টি হবে আর 2-1 দিন ধরে এই আবহাওয়া মানে তাপমাত্রাটা একটু কম এতে বোঝা গেছিলো যে বুধ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে ফাইনালি শুরু হয়ে গেল এখন দেখার পালা কতটুকু বৃষ্টি হয় এই যে আমাদের মেশিন থেকে পানি আসতেছে এই যে পোলাওয়ের ধান এটা হচ্ছে 34 পোলাওয়ের চাল এইটা অনেক দামি ধান যেহেতু কেজি কিনতে 1 কেজি চালের দাম 110 টাকা 100 টাকা 90 টাকা কেজি ধানও প্রায় 2200 টাকা 2400 টাকা মন থাকে প্রিয় বন্ধুরা সেই আমার এই রদ্দিন চাচা দৌড়ায় যাইতেছে এই যে ওই যে দেখেন তার গরু নিয়ে যাইতেছে যে সকালে আমার বলছিল যে কী খবর দেও দেন বৃষ্টি আসে না এই যে এখন ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে মেশিন দিয়ে সারাদিন পানি দিলাম এখন প্রচুর বজ্রপাত হইতেছে দৌড়াইয়া যায় একেবারেই বা ওই যে কার গরু দৌড়াইয়া যাইতেছে ও আলহামদুলিল্লাহ এই ভারী বৃষ্টিটা দরকার সবার আর কি ক্ষেতের জন্য খুবই ভালো হবে